আসলে আপনি যদি আমাকে একটা কেক বানিয়ে দিতেন, আমি তো আপনার মতো অত মিষ্টি করে কেক বানাতে পারি না। ও এই কথা, এই কথা বলতে এত ইতস্তত বোধ করছো কেন? হিমেল, মিশাল, তাথয়ের মতো তুমিও তো এই পরিবারের একজন। আর সবার মতো তোমার জন্মদিনে কেকও হবে, অনুষ্ঠানও হবে। থ্যাংক ইউ মম। তুমি তোমাকে বললে, আমি সবকিছু শুনলাম। এরপরে বাকি দায়িত্ব আমার। তুমি এখন ঘরে যাও, আমি রান্নাটা শেষ করে তোমার সাথে এসে কথা বলবো, কেমন? যাও। তাহলে আমি যাই মম। এসো। খালাম্মা, হুম, ভাবি কেমন করে জানি কথা কইতেছিল। কেমন করে কথা বলছিল? না মানে কেমন জানি। কেমন জানি মানে? আই, ফালতু কথা বলবি না তো। ফালতু কথা বাদ দে, কাজে মন দে। একটা না একটা কথা বলবেই। আরে আমি তো চুপ করেই আছি। ভাই, আমি যাচ্ছি, তুমি আমাকে অনুসরণ করো, ঠিক আছে? আরে কি ব্যাপার, তাড়াতাড়ি যাচ্ছ কেন? অবশ্য পেতনিরা তো এভাবেই যায়। কি বললেন? মানে পড়ি, ডানা ছাড়া পড়ি, ডানা ছাড়া পড়ি মানে অদৃশ্য ডানার পড়ি। হুম, ঠিক আছে, চলো এবার প্লিজ। প্রায় 24 ঘন্টা হতে চলো আপনি কিছুই খাইনি। ওকে এখন খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু আম্মু হঠাৎ করে কি যে করছে কিছুই তো বুঝতে পারছি না। এভাবে বদলে গেল কেন? স্ট্রেঞ্জ। আরে আপনি কি শুধু ভাত খেয়ে থাকবেন নাকি? সাথে তরকারিও তো দরকার। সব কাজ কি আমি একা করব? তুমি নিজে খুঁজে নাও। ওকে, ওয়াচ মি। এটাকে বলে তরকারি, বুঝলে গাবু? এখন হা করে দাঁড়িয়ে না থেকে ও তোমার পেছনে 2টা প্লেট নাও। এই যা, আম্মুর চামচাটা হাজির। এই চামচা তো আম্মুকে ঠিক বলে দেবে। আর আপিকে খাবার দিতে যাচ্ছে জানলে আম্মু আপির শাস্তি আরো বাড়িয়ে দিবে। কি যে করি, কি যে করি। না মানে ভাবি, হঠাৎ অনেক খিদে পেয়েছিল তো, তাই খেতে চলে এসেছি। ট্রাস্ট মি ভাবি, আমি আপির জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম না, একদম তোমার কসম। এই যে তোমাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস হচ্ছে না তো? দেখ, দারুণ হয়েছে। এভাবে রাত জেগে পাহারা দেওয়ার কি মানে ভাবি বলো তো? তোমার চোখের নিচে তো কালো দাগ পড়ে যাবে। আর
আর সেই দাগ কিন্তু মুখেও লেগে যেতে পারে। বরং তুমি তোমার ঘরে যাও, ঘুমিয়ে পড়ো, কেমন? লক্ষ্মী ভাবি আমার। চঞ্চল ঘুরে চঞ্চল, তোমাকে আমি দেখে নিব।